গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সৌমনির সংসারের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আমার ঘরের জঙ্গল সাফ করবার দিন। আসলে ছোটোবেলায় আমরা একটা গল্প পড়েছি না, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সেই গল্পটা মনে পড়ে গেল, তাই বললাম ঘরের জঙ্গল। না হলে আমার ঘরে কোনো জঙ্গল নেই, খালি জাস্ট একটু ধুলোবালি থাকতে পারে। আর যেই জিনিসটা থাকতে পারে সেটা হলো আমার মেয়ের খেলনা। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শেষ, এবার করব রান্না। আজ রান্না করব মাটন। মাটন রান্না করা আমার জন্য খুব চাপের বিষয়। আমি পারি না গো ভালো করে মাটন রান্না করতে। প্রত্যেক রবিবার মা মাটন রান্না করে আমার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু আজকে মার বাড়িতে কিছু কাজ চলছে, রান্না করতে একটু অসুবিধা আছে, তাই বললো তুইটা রান্নাটা কর। আমি বললাম আমি তো পারি না। বললো যেরকম পারি সেরকমই কর, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি ট্রাই করছি। খুবই চিন্তায় আছি, টেনশনে আছি কেমন যে হবে। তো যাই হোক, টেনশন আর চিন্তা করতে করতে রান্নাটা কিন্তু করেই ফেললাম। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, আর কীভাবে রান্নাটা করলাম সেটা কিন্তু শর্টসে দেওয়া আছে। তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। ওইদিকে কিন্তু আমার কোনো কাজ হয়নি, সব কাজ বাকি পড়ে আছে। তার মধ্যে ঘর দুয়ার যেটুকু ঝাড়ু টাড়ু দিয়ে রেখেছিলাম, মেয়ে তার অবস্থা করে রেখেছে আরও শোচনীয়। দেখো বিছানাটার কী অবস্থা করেছে। তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওকে পাঠিয়ে দিচ্ছি ওই ঘরে। ও একটু ওই ঘরে খেলা করুক, আমি ততক্ষণ বিছানাটা পরিষ্কার করে নিই। আর ভাবছি আজকে এই চাদর টাদরগুলো সব উঠিয়ে ফেলবো। দেখো খেলনার বাহার দেখেছো তো। ফাইনালি সব পরিষ্কার করে নিয়েছি, আর বিছানার চাদরটা ভাবছি বিকেলের দিকে বাঁধবো, এখন আর বাঁধবো না। তারপর ঘর দুয়ারটা ভালো করে মুছে টুছে দুয়ার টুয়ার ভালো করে ধুয়ে নিলাম। তারপর স্নান টান করে আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি। তারপর চলে আসলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে খেয়ে দেয়ে আর তো কোনো কাজ নেই তেমন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।